আমরা ইনশাল্লাহ বাংলাদেশের কবি ছিলেন। আমি একবার দেখি, আমি বারবার দেখি, দেখি বাংলার মুখ। সেই কবিকে ভারতের নেতৃত্বে শেখ হাসিনার আঙ্গিনাতে তাকে ফিনিশ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মুসলিম হাদি ভাইকে হত্যা করে দেওয়া হয়েছে। আমরা বাঙালি, আমরা ইসলাম চাই। আল্লাহ রাসূল কে আল্লাহ তাআলা বলেছেন, আত্মনিয়া খেরাত সালতানাত ওয়া জালিনী। হে মুহাম্মদ, তোমাকে আমি দুনিয়া আখিরাতে বাদশাহী দিয়ে দিলাম, তোমাকে খেলাফত দিয়ে দিলাম। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবীকে ভাষণ দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার ইসলামে জীবন দিয়ে দিবে। সাহাবা কেরাম জীবন দিয়েছে। আমরা ইসলাম বিজয়ের জন্য, ইসলাম জয়লাভের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা ভোটটা দিতে পারি না। একসঙ্গে আমরা সকাল 7টা সেই কেন্দ্রে গিয়ে ইনশাল্লাহ ভোটদান শেষ করে বিকাল 5টা ভোট ফিনিশিং করতে অপেক্ষা করবো, যেন আমরা এক থেকে পারে বিজয় বসে বাড়িতে প্রবেশ করতে পারি এবং সকলেই যেন ওইখানে ভোট ফলাফল শেষ পর্যন্ত অপেক্ষা করবো, যেন একটা ভোট কারচুপি না হতে পারে। প্রিয় ভাইরা আমার, আজকে দেখেন আমাদের নোমানী সাহেব উনি জুম্মায় খুতবা দিলেন। বাংলাদেশের যত এমপি মন্ত্রী আছে এমপির খুতবা দিতে পারে না। একটা অন্ধ আলেম বক্তব্য দেয়, তখন এক বিএনপি নেতা কয়, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কয় আপনি সামনে আসেন। মাথায় হাত দিচ্ছে, সত্যাইছে, মুখে দাঁড়িয়ে নাই, মুছা নাই, মাথায় টুপিও নাই। হুজুরে অন্ধ বক্তা তুমি মুজাক্কার না মুআন্নাস? কই হুজুর বুঝি না। কই আমি বেটা মা না মাতা। কই আমার দোয়া লাগবে না। ঠিক আছে, আজকে ওদের দোয়া লাগে না। বাংলাদেশ আল্লাহ রাসূল বলছে তোমরা খিলাফত সৃষ্টি করো। যদি আমরা খিলাফত সৃষ্টি না করি তাহলে উম্মতের মধ্যে আছে কিনা একমাত্র আল্লাহ বাকি জানেন। আমরা খিলাফত পয়দা করবো, ইসলামী রাষ্ট্র পয়দা করবো, ইসলামী জনগণ, ইসলামী মানুষ, ইনশাআল্লাহ মুসলিম রাষ্ট্র সৃষ্টি করবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা ফি আমানিল্লাহ। ইনশাআল্লাহ খুদা হাফেজ। দাঁড়িপাল্লা।